আমরা আজকে হ্রাসবৃদ্ধি সম্পর্কিত কয়েকটি অঙ্ক করব। তো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যদি শতকরা কথাটি ব্যবহার করা হয়, এই শতকরা বলতে আমরা 100 বুঝি, যেটাকে প্রকাশ করা হয় পার্সেন্টেজ দ্বারা। এটা আমরা সকলেই জানি। তো এখানে বলা হয়েছে যে জাহেদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো। অঙ্কটি আসলে 45তম বিসিএসে। তো আমরা এবার সলিউশনে যাই। প্রথমে দেখব যে 10% কী করা হয়েছে, কমানো হয়েছে। তার মানে 100 থেকে 10% কমা। তাহলে 100 থেকে যদি 10% কমে যায় তাহলে সেখানে থাকে 90%, মানে 90। তাহলে 90 গুণন, এরপরে কি বলা হয়েছে যে হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলো, আবার 10% কী করা হয়েছে, বাড়ানো হয়েছে। তো যদি বাড়ানো হয়, যেটা বেড়ে যাবে সেটা 100-র সাথে যোগ হবে। তাহলে 100-র সাথে যদি আমরা 10% যোগ করি কত হয়, 110। এখন আমরা এই দুইটাকে গুণ করে দিব। তাহলে 11 আর 9 ধরি, 9 11 99, একটা শূন্য, দুইটা শূন্য আমরা বাড়িয়ে দিলাম এবং শেষ থেকে শুরু করে 2 ঘর সামনে দশমিক দেবো। তাহলে কত থাকলো, 99। এখন এই 99কে আমরা তুলনা করব 100-র সাথে। তো 100-র সাথে যদি আমরা তুলনা করি তাহলে 99 100 থেকে 1 ছোট, তাহলে 1% কমে গেল। তাহলে তার ক্ষতি হলো কতটুকু, 1%। অনুরূপভাবে এখানে আমরা যদি 2 নম্বর অঙ্কটা দেখি, এখানে বলেছে যে চীনের মূল্য প্রথমে 20% কমলো। তাহলে 20% কমলো অর্থাৎ 100 থেকে 20 মানে 80 গুণন, আবার কি বললো যে 20% বৃদ্ধি পেলো। 20% বৃদ্ধি মানে কি, 100-র সাথে 20 যোগ 120। তাহলে এটা আমরা গুণ করে নিই, 8 বরং 96, একটা শূন্য, দুইটা শূন্য। আবার অনুরূপভাবে শেষের 2 ঘর সামনে দশমিক, তাহলে 96কে যদি আমরা 100-র সাথে তুলনা করি তাহলে হচ্ছে 4 কম। তাহলে 4% কী হয়েছে, কমে গেছে, 4% কমলো, আনসার ঘ। আবার 3 নম্বরে বলা হয়েছে যে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রথমে 20% বৃদ্ধি করা হলো। তাহলে 20% যদি বৃদ্ধি করা হয়, বৃদ্ধি মানে বেড়ে গেল, তাহলে 100-র সাথে 20 যোগ 120 গুণ ও প্রস্থ 10% হ্রাস পেল, মানে প্রস্থ 10% কমে গেল। তাহলে 100 থেকে যদি 10% কমে যায় তাহলে তাকে 90। তো এটা আমরা গুণ করে দিই। তাহলে 9 বারং 108, দুটো শূন্য, এই শূন্য, তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে 108। এখানে এই 108কে যদি আমরা 100-র সঙ্গে তুলনা করি তাহলে দেখা যাচ্ছে যে 100 থেকে 8 বেশি, অর্থাৎ 8% বৃদ্ধি পেয়েছে। ক নম্বর হচ্ছে যে 8% বৃদ্ধি, এটাই আর কিছু না। আর আমি অঙ্কগুলো প্র্যাকটিস করতেছি এ কারণেই, আমি অঙ্কে একটু দুর্বল। আর এই অঙ্কগুলো আমি প্র্যাকটিস করতেছি লার্নিং স্কুলের যে জব ম্যাথ বইটা আছে সেখান থেকে। তো বইটা অনেক সুন্দর, A to Z খুব সুন্দরভাবে বিশদভাবে বিস্তারিত করা আছে। আপনারা যদি কেউ চাকরির প্রস্তুতি নিতে চান তো সেখান থেকে নিতে পারেন ইনশাল্লাহ, বইটা থেকে।